হ্যালো বন্ধুরা, প্রতিবাদ চ্যানেলে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশে সবচাইতে গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে কথা বলবো। সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবাদটি প্রণয়ন করেছে জাতিসংঘের ফ্যাক্টস ফাইন্ডিং মিশনের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশের জুলাইয়ের গণহত্যাকে নিয়ে। এবং জুলাই গণহত্যার মূল হোতারা চিহ্নিত, অর্থাৎ কারা এই গণহত্যার সাথে সরাসরি জড়িত, কারা নির্দেশদাতা, কারা এই এই কাজটা করেছে, কোন কোন বাহিনী সম্পৃক্ত হয়ে এই কাজগুলো সংঘটিত হয়েছে, এত অসংখ্য মানুষকে হত্যা করেছে, সেই পুরো বিষয়টা এখানে তুলে এনেছে আমাদের জাতিসংঘের ফ্যাক্টস ফাইন্ডিংস মিশনের প্রতিবেদনে। এজন্য জাতিসংঘের ফ্যাক্টস ফাইন্ডিং মিশনকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। তার কারণ হচ্ছে যে এই গণহত্যার রিপোর্টটা যদি জাতিসংঘ এভাবে প্রকাশ না করতো, তারা নিজেরা তদন্ত করে যদি এই বিষয়টাকে এভাবে ফলাও করে প্রকাশ না করতো, তাহলে যেটি হতো সেটি হচ্ছে গত 15 বছর আমরা দেখেছি হাসিনা অসংখ্য হত্যাকাণ্ড, গুম খুন করার পরে প্রতিবাদ সে অস্বীকার করতো যে না, সে এটা করেনি, এই অভিযোগগুলো মিথ্যা বানোয়াট, এভাবে করে সে বারবার এড়িয়ে যেত এবং একের পর এক হত্যাকাণ্ড চালিয়ে যেত, কন্টিনিউ করতো। এটা তার একটা কালচার হয়ে গিয়েছিল, তাকে মিথ্যা বলা এবং এই হত্যাকাণ্ডগুলোকে কন্টিনিউ করা। এটা তার একটা কালচার, তার একটা হ্যাবিট হয়ে গেছিল সেই সরকারের। 15 বছর আমরা সেটা দেখেছি যে হাসিনা কিভাবে একের পর এক হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছিল, একের পর এক মানুষকে গুম করা হচ্ছিল, আয়না ঘরে নিয়ে নির্যাতন করা হচ্ছিল বছরের পর বছর। এই অভিযোগগুলো যতই আমরা করি না কারণ সাধারণ মানুষের পক্ষ থেকে, হাসিনারা এগুলো বলতো এগুলো মিথ্যা কথা, বানোয়াট, এবং তারা এই গুম হত্যাকাণ্ডগুলো খুন চালিয়ে যাচ্ছিল। যদিও অসংখ্য ক্যামেরার সামনে সেই রেকর্ডগুলো প্রকাশ করা হলেও তারা তা অস্বীকার করত। জুলাই গণহত্যাটা সংঘটিত হয়েছে আপনারা জানেন অসংখ্য ক্যামেরার সামনে, অসংখ্য মানুষের সামনে, অর্থাৎ প্রকাশ্য দিবালোকে এই হত্যাকাণ্ডগুলো পুলিশকে দিয়ে, র্যাবকে দিয়ে, ডিজিএফআইকে দিয়ে অসংখ্য হত্যাকাণ্ডগুলো এগুলো ঘটছে, কিন্তু হাসিনা বারবারই অস্বীকার করতো, আপনারা সেটা দেখেছেন। এবং এটা তার একটা কালচার, তার একটা হ্যাবিট, সে সবসময় মিথ্যা কথা বলে এবং মিথ্যা কথা বলার মাধ্যমে সে হত্যাকাণ্ডগুলোকে জারি রাখে, একের পর এক হত্যাকাণ্ড চালিয়েই যায় সে। এবং জুলাই ক্ষেত্রে সে, জুলাই আগস্টের ক্ষেত্রে সেই ঘটনায় সে ঘটাচ্ছিল। তো এবং এটা যদি জাতিসংঘ এটা প্রকাশ না করতো তাহলে সে একইভাবেই বলতো যে সেই কাজ করেনি এবং এগুলো মিথ্যা রিপোর্ট, এগুলো মিথ্যা, তাদের বানোয়ার কথা, এই মিথ্যাগুলো বলতো। এবং তার সাথে একান্ত সহযোগী মোদি বা ইন্ডিয়া সরকার সবসময় তার সাথে এই অন্যায় কাজে সহযোগী ছিল। যেমনটা বিডিআর হত্যাকাণ্ডের সাথে হাসিনার সাথে মোদির একসাথে মিলে সে কাজটা করেছে, অসংখ্য মানুষকে হত্যা করেছে এভাবে করে। ঠিক একইভাবে মোদি তাকে এখনও এই যে তাকে ভারতবর্ষে অবস্থান দিয়েছে, আশ্রয় দিয়েছে, তাকে এখনও এই যে ওখানে ভারতবর্ষে সে তাকে প্রশ্রয় দিচ্ছে এবং ওখানে বসেও সে অনেক বিভিন্ন রকমের আজে বাজে কথা বলছে হাসিনা, যে সে এগুলো করেনি এবং অন্যায়ভাবে তাকে তার ব্যাপারে অভিযোগ করা হচ্ছে। এই মিথ্যা বানোয়াট কথা তার একটা কালচার, তার একটা হ্যাবিট, এবং এটা করে সে যতবার ক্ষমতায় আসবে, যতবার সে ক্ষমতা আসার সুযোগ পেয়েছে, যতবার সে ক্ষমতা পেয়ে ততবারই মানুষ হত্যা করেছে, খুন করেছে। এটা তার একটা চরম রক্তের নেশার মতো হয়ে গেছে, সেটা কাজটা করতেই থাকবে। এবং এই কারণে আমাদের জাতিসংঘের এই যে একটা রিপোর্ট, এটা বাংলাদেশের পক্ষ থেকে হয়নি, বাংলাদেশের কোনো গভর্নমেন্টের পক্ষ থেকে হয়নি যে সেটা অভিযোগটা প্রত্যাখ্যান করতে পারবে। এটি জাতিসংঘের পক্ষ থেকে এই তদন্ত রিপোর্টটা তথ্য উপাত্ত নিয়ে যারা অপরাধী তারা এবং যারা ভিকটিম সবাই সাথে তারা যোগাযোগ করে তথ্য উপাত্ত নিয়ে এই সুন্দর একটা এই যে প্রতিবেদন তৈরি করেছে। এই জন্য জাতিসংঘকে অনেক ধন্যবাদ। এটি আন্তর্জাতিকভাবে একটি স্বীকৃত হয়েছে যে হাসিনা ভয়ঙ্কর এক খুনি এবং সে গণহত্যার মূল নায়ক, এবং সে অসংখ্য মানুষকে যে গুম করেছে, খুন করেছে, সবগুলো প্রমাণিত হয়েছে। এবং জাতিসংঘের এই রিপোর্টে সকল তথ্য, ডাটা, উপতথ্য, নাম সহকারে পেশ করা হয়েছে। এবং জাতিসংঘ আরও বলেছে যে এগুলোর দ্রুত বিচার করা দরকার এবং যারা এই সরকারি রাষ্ট্রের বিভিন্ন বাহিনীতে জড়িত যা আছে ওই অভিযুক্তরা, অর্থাৎ আসামিরা, যারা এই খুনি চক্ররা, তাদের সবাইকে সাসপেন্ড করা উচিত এবং সবাইকে দ্রুত বিচারের আওতায় আনা উচিত, হাসিনা সহ সবাইকে। এই রিপোর্টটার কারণে যেটা হয়েছে সেটি হচ্ছে আন্তর্জাতিকভাবেই বাংলাদেশ একটা সুযোগ সমর্থন পাবে, সহযোগিতা পাবে আন্তর্জাতিক বিশ্ব থেকে হাসিনার সহ তার সহযোগী সকল খুনি চক্রের বিচার করাটা। হাসিনাও এটা অস্বীকার করতে পারবে না। ভারতের মোদিও যেটা হাসিনার পক্ষে মিথ্যা কথা বলতো, হাসিনার পক্ষে কথা বলতো, সেই মোদি সরকারও আর এই হাসিনার পক্ষে এভাবে কথা বলতে পারবে না। একটা চাপের মুখে ভারত অবশ্যই পড়বে এবং যার কারণে অবশ্যই হাসিনাকে আবার ফেরত দিতে বাধ্য হবে এবং আমরা অবশ্যই ইনশাল্লাহ এর বিচার করতে সক্ষম হব। এই জন্যই এই যে জাতিসংঘের রিপোর্টকে আমরা আমাদের কাছে এত বেশি গুরুত্বপূর্ণ, এত বেশি আমাদের জন্য প্রয়োজন। এই রিপোর্টটি না হলে কখনোই হাসিনাকে বিচারে হয়তো আনা যেত না। এবং এই বিচারটা দ্রুত করার জন্য আমরা ইউনুস সরকারকে আহ্বান জানাবো। বিশেষ করে প্রায় 1400 মানুষকে তারা হত্যা করেছে, গুলি করে পাখির মতো হত্যা করেছে জুলাই আগস্ট মাসে।
এবং এখনও প্রায় 450 লোককে জাতিসংঘের এই রিপোর্টে প্রকাশ পেয়েছে যে 450 মতো লোক যাদেরকে আর কখনো পাওয়া যাবে না, অর্থাৎ তারা গুম করার পরে তাদেরকে এই যে একেবারেই হত্যা করে ফেলেছে এবং লাশগুলোকে নিখোঁজ করে ফেলা হয়েছে। এখানে বলা হয়েছে রিপোর্টে যে হাসিনা শুধু হত্যা করতে নির্দেশ দিত না, বরং সে হত্যা করার পরে লাশকে গুম করে ফেলার নির্দেশ দেওয়া হতো, যাতে করে কখনোই কেউ যাতে না পারে যে বা প্রমাণ না থাকে যে হাসিনা কতগুলো মানুষকে হত্যা করেছে। এরকম ভয়ঙ্কর একটা ফ্যাসিস্ট, ভয়ঙ্কর একটা পিচাস টাইপের একটা ডাইনি হাসিনা। সে অসংখ্য মানুষকে হত্যা করেছে। আমরা দেখেছি 2006 সালে তার নির্দেশে লগি বৈঠা দিয়ে নেমে পল্টনে 28 অক্টোবর 2006-এর 6-7 জন ছেলেকে, ছাত্র শিবিরে নিরীহ ভালো ছেলেদেরকে পিটিয়ে হত্যা করেছে এই ডাইনি হাসিনার সন্ত্রাসী ছাত্রলীগদেরকে দিয়ে। যে এই জঙ্গি ছাত্রলীগদেরকে হাসিনা বলে সোনার ছেলে। অবশ্যই তার সোনার ছেলে, কারণ সেও নিজেও জঙ্গি, হাসিনা ভয়ঙ্কর জঙ্গি, এবং তার নির্দেশে জঙ্গি ছাত্রলীগগুলো মানুষ হত্যা করে, খুন করে। আমরা দেখেছি বিশ্বজিৎকে কীভাবে কুপিয়ে হত্যা করেছে এই জঙ্গি ছাত্রলীগের সন্ত্রাসী এবং জঙ্গি হাসিনার এই সোনার ছেলেরা। আমরা দেখেছি কীভাবে ধর্ষণের সেঞ্চুরি করে জসীমউদ্দিন মানিক নামে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ছাত্রলীগের এক বড় নেতা, সে ধর্ষণ সেঞ্চুরি ওপেন ককটেল পার্টি করেছে হাসিনার জঙ্গি ছাত্রলীগের সন্ত্রাসী জঙ্গি নেতা। এরকম আমরা অসংখ্য ঘটনা ঘটেছে। 2004 সালে সরাসরি হাসিনার সাথে পরিকল্পনা করে এই যে জাহাঙ্গীর কবির নানক এরা যুক্তভাবে 2004 সালে বাসে আগুন লাগে, গান পাউডারে আগুন লেগে 11 জনকে পুড়িয়ে হত্যা করার সেই ঘটনা আমরা জানি। এরকম অসংখ্য ঘটনা, হাসিনার সারা গায়ে রক্ত লেগে আছে, ভয়ঙ্কর খুনি এর সাথে আছে। হাসিনার যারা ছিল তাদের নাম সব প্রকাশ করেছে, অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, এবং ছিল জিয়াউল আহসান, মেজর জেনারেল জিয়াউল আহসান, এরা ছিল যে অ্যারেস্টেড। এছাড়া আকবর হোসেন সহ আরও অনেকে অসংখ্য ছিল, যারা বিভিন্ন সরকার বিভিন্ন পুলিশ বাহিনী এবং এই যে র্যাব সরাসরি হেলিকপ্টার থেকে পর্যন্ত গুলি করেছে। যেমনটা মনে হয় দৃশ্য দেখে মনে হয় যে বাইরের কোনো রাষ্ট্র আরেকটা রাষ্ট্রকে অ্যাটাক করে যেভাবে প্লেন দিয়ে, বিমান দিয়ে, ঠিক একইভাবে হাসিনা তার দেশের জনগণকে মারার জন্য ভয়ঙ্করভাবে লিপ্ত হয়েছিল। এটা ভয়ঙ্কর একটা পিচাসের একটা রূপ ছিল। জুলাই আগস্ট হত্যাকাণ্ড, এত বড় ভয়ঙ্কর ম্যাসাকার ঘটার পরও হাসিনা কোনো অনুশোচনা নাই, সে কখনো একবার দুঃখ প্রকাশ করে নাই। বরঞ্চ সে যখন এই ঘটনা ঘটছিল তখন মেট্রো রেলের জন্য সে চিন্তিত ছিল, মেট্রো রেলের জন্য কথা সে বলতো কারা আগুন লাগিয়ে, অথচ তারাই সেটা আগুন লাগিয়ে এই যে বিরোধী দলের নামে অথবা বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্রদের নামে সে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল মেট্রো রেলের ঘটনা। সে সেটার জন্য দুঃখ প্রকাশ করছিল, কিন্তু এতগুলো ছেলেকে যে হত্যা করছে, প্রতিদিন পুলিশ হত্যা করছে, সেজন্য তার কোনো অনুশোচনা ছিল না এই ভয়ঙ্কর পিচাস ডাইনি হাসিনার। সুতরাং আমরা এর অবশ্যই বিচার চাই। এর বিচার চাই এই কারণে যে এর ইন ফিউচারে অথবা পরবর্তী সময়ে কখনো কোনো সরকার এরকম ডাইনি হাসিনার মতো ফ্যাসিস্ট রূপ যাতে বাংলাদেশকে আর দেখতে না হয়, বাংলাদেশের জনগণের উপরে যাতে এরকম ভয়ঙ্কর জুলুম নির্যাতন আর কেউ করার কোনো অধিকার সাহস না পায়, বাংলাদেশের মানুষের কথা বলার স্বাধীনতা অধিকার যাতে কেউ কেড়ে নিতে না পারে, বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা, প্রতিবাদ করার স্বাধীনতা যাতে কেউ কখনো আর হাতে তুলে নিতে না পারে, এই কারণে এর বিচার খুব বেশি দরকার। যে সমস্ত পুলিশের যে সমস্ত লোকরা ছিল, র্যাবের যারা ছিল, আর্মির যারা ছিল, ডিজিএফের যারা ছিল, সবাইকে বিচার করতেই হবে। কোনোভাবেই বিচারকে ওভারলুক করা যাবে না, কোনোভাবে বিচারকে অ্যাভয়েড করা যাবে না। হাসিনাকে অবশ্যই ভারত থেকে আনতে হবে এবং এই ডাইনিকে অবশ্যই বিচার করতে হবে, না হলে বাংলাদেশের বিচারের ব্যবস্থা থমকে যাবে, না হলে বাংলাদেশ একটা হুমকির মুখে থেকে যাবে। এজন্য এবং সে যতগুলা ইন্ডিয়ার সাথে মিলে, ইন্ডিয়ার স্বামী স্ত্রীর সম্পর্ক, সে ডাইনি হাসিনা হচ্ছে মোদির স্ত্রীর মতো করে সে নিজেকে মনে করত। যাই হোক, এই ডাইনি হাসিনা স্বামী স্ত্রীর সম্পর্কের মাধ্যমে যতগুলো চুক্তি হয়েছে, সব চুক্তিগুলোকে বাতিল অবশ্যই করতে হবে, কারণ প্রত্যেকটা চুক্তি বাংলাদেশ বিরোধী, প্রত্যেকটা চুক্তি ইন্ডিয়ার স্বার্থে করেছে এই ডাইনি হাসিনা। সুতরাং এই সব চুক্তিগুলো বাতিল করতে হবে। সবাইকে আমার এই ভিডিওটি অবশ্যই এই যে সবাইকে শেয়ার করবেন এবং অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন, এই যে কী করা উচিত, আমাদের করণীয় কী এই ব্যাপারে, এবং আমাদের কী কী ভূমিকা রাখা উচিত। এবং আমরা সবাই যে এই বিচার চাই, অবশ্যই বিচার চাই এবং বিচার হতে হবে। সবাই ভিডিওটি শেয়ার করবেন। এজন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের শেষ করছি। ধন্যবাদ সবাইকে।